This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্ররা ছুটিতে অথচ স্কুলে মিড ডে মিল চলছে কাগজে কলমে, তোলা হচ্ছে সরকারি পোর্টালেও। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ স্কুলেরই সহ শিক্ষকদের একাংশের। সুবোধোষ টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুবোধোষ, কিভাবে চলছিল এই কারবার, কতদিন ধরে চলছিল, শুধুই কি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ব্লক প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? দেখো, ব্লক প্রশাসন ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। এই বিষয়ে জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয় এবং তিনিও আমাদেরকে জানিয়েছেন যে পুরো ঘটনা তিনি শুনেছেন এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন যে ঘটনার তদন্ত করতে। বিষয়টা হচ্ছে যে যখন হায়ার ক্লাসের পরীক্ষা চলছে তখন কয়েকটি ক্লাসের ছুটি ছিল এবং সেই ছুটি ছিল টানা কয়েকদিন, যেহেতু তাদের ক্লাস হচ্ছিল না এবং অন্যান্য ক্লাসের পরীক্ষা হচ্ছে। যাদের পরীক্ষা হচ্ছিল না, যাদের ছুটি রয়েছে, সেই সমস্ত ক্লাসে তাদের জন্য কিন্তু মিড ডে মিল কাগজে কলমে হয়েছে। খুব স্বাভাবিকভাবে সেই সমস্ত ছাত্ররা স্কুলে যাচ্ছে না, তারা বাড়িতে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পোর্টালে তাদের উপস্থিতি রয়েছে, মানে যে মিড ডে মিলের যে পোর্টাল রয়েছে সেখানে সেই প্রধান শিক্ষক তিনি দেখিয়েছেন যে টানা মিড ডে মিল হয়েছে এবং সেই সমস্ত ক্লাসের মিড ডে মিলের ছাত্ররা তারা সেই মিড ডে মিল খেয়েছে। এখন এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে সেই তারই সহশিক্ষক বেশ সহশিক্ষক যারা রয়েছেন তাদের একাংশ, এবং এই নিয়ে বচসা হয়। তারা সরাসরি লিখিত অভিযোগ জানান বিডিওর কাছে এবং বিডিও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নিজেও একজন প্রতিনিধি গিয়ে সে পুরো বিষয়টা দেখেছে। এই মুহূর্তে যেটা খবর যে সেই প্রধান শিক্ষক এখন এটা জানাচ্ছেন যে এটা নাকি তার ভুল করে হয়ে গেছে, কিন্তু ভুল করে হলেও এই ধরনের অভিযোগ কিন্তু একাধিকবার উঠেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নজর থাকবে সুবোধোষ, নজর থাকবে, নজর রাখো। এরকম স্কুল বন্ধ থাকাকালীন মিড ডে মিল চলছে, প্লাস আমাদেরকে তো খাওয়াচ্ছে না। প্রশাসন তদন্ত করবে, যা অভিযোগ জানানোর আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা তদন্ত করুন আশ্বাস দিয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো ওই 4 দিন স্কুলেই যাইনি। স্কুলে যাইনি। আমি যখন জানতে পারলাম ব্যাপারটা, আমার কাছে ভুল ইনফরমেশন এসেছিলো। যখন আমি জানতে পারলাম তখন কারেকশানের জন্য তো বিডিও স্যারের কাছে আমি 25 তারিখে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, রেকটিফিকেশানের জন্য, কিন্তু ওরা 26 তারিখে আমার নামে কমপ্লেন করে দিল। এটা সম্পূর্ণ মিথ্যে। একটা কমপ্লেন এসছে। কমপ্লেনটা কি স্যার? পরে যে মিড ডে মিল নিয়ে কিছু অনিয়ম হচ্ছে, মূলত এইটা নিয়ে আমরা সেইটা নিয়ে কী করেছি, আমার যে মিড ডে মিলের ইনচার্জ আছে ওকে ইনকোয়ারির জন্য দিয়ে দেওয়া হয়েছে। এদিকে রাত নামলেই মদের আসর। মহেশতলায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভগ্ন দশা, ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে জানলা দরজা ভাঙা, পর্যাপ্ত আলো পর্যন্ত নেই। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সৌভিক, এভাবেই কি দিনের পর দিন চলছে? এখনো পর্যন্ত এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি বা লোকাল থানা, তারা কি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল? কিছু বলেছেন তারা? দেখো, ওয়াকিবহল তো অবশ্যই। এটা হচ্ছে মহেশতলা 24 নম্বর ওয়ার্ডের চককৃষ্ণনগর মন্ডলপাড়ার একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র। এখানকার সাধারণ মানুষের বক্তব্য যে দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় বর্ষাকাল 3 মাস আগে চলে গেছে, সেই জল এখনো জমে রয়েছে এবং জলের বিভিন্ন জায়গায় পচে গেছে। সাধারণ মানুষেরা তার মধ্যে দিয়েই স্বাস্থ্য কেন্দ্রে যায় এবং যিনি চিকিৎসক ওখানে রয়েছেন তিনিও বহুবার জানিয়েছেন পুরসভাকে, কিন্তু পুরসভার তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এবং সবচেয়ে চিন্তার বিষয় সেটা হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্রের জানলা দরজা গেট সমস্ত ভাঙা এবং এখানকার স্থানীয় বেশ কিছু যারা নেশা আসক্ত, মদে আসক্ত, তারা এখানে এসে মদের আসর বসায় রাত্রির বেলায় এবং পুরো বিষয়টাই কিন্তু জানে থানা। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তুমি কিছুতেই দেখবে যে অবস্থায় রয়েছে একটা স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে সমস্ত জায়গায় নোংরা আবর্জনায় ভর্তি। স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে জঙ্গল হয়ে রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে যেতে গেলে জল পাড়িয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং সেটা পচা জল। অতএব এক কথায় বলা যেতে পারে যে পুরসভার একটা উদাসীনতার রয়েছেই, কারণ সাধারণ মানুষের যে অসুবিধা এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মী যারা যে এই অসুবিধার মধ্যে পরিষেবা দিচ্ছে সেইটা কিন্তু কেউই নজর দিচ্ছে না। নজর থাকবে আমাদের সৌভিক, নজর থাকবে, নজর রাখো। জলের জন্য ডাক্তার ঢুকছে না, আর দিদিরাও ঢুকতে পারছে না। দিদিরা খুব কষ্টের মধ্যেই আসে, আর ডাক্তারও আসছে না। ডাক্তার আসছে ফিরে যাচ্ছে। আমাদের এখান থেকে একটা ড্রেন না হওয়া পর্যন্ত রাস্তা তো উঁচু করলে রাস্তা জল তো ঘরে ঢুকে যাচ্ছে। এলাকাটি একটি ফাঁকা জায়গা, একদম 24 নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তের একটা জায়গা। এখানে আমরা অলরেডি এই কমপ্লেনটা পেয়ে আমরা ভিজিট করেছি
এবং সেখানে আমাদের যে ওই স্বাস্থ্যকেন্দ্রের যে একটু অসুবিধাগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলাপ আলোচনাও করেছি। আমরা ভিজিট করে চেয়ারম্যান সাহেবকে বলেছি যে যে প্রবলেমগুলো ওখানে আছে সেগুলো চেয়ারম্যান সাহেবকে বলার পর চেয়ারম্যান সাহেব কিন্তু সেগুলোকে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের বলেছেন এবং তিনি অর্থ বরাদ্দও করে দিয়েছেন। এদিকে মালদার তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামোন্নয়ন দপ্তরের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যরাই। 5 লক্ষ টাকার কাজে 2 থেকে 3 লক্ষ টাকা কাটমানি দেওয়ার অভিযোগ। টেন্ডার দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ, নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ হবিবপুর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা হাসদার বিরুদ্ধে, যদিও সব অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের।